মা এবং বাবাকে ডাক দেয়া বলে, বাবা আমি আর বিবাহ বসতে রাজি না, আমি বিবাহ বসতে চাই না, আমি আমার জাদুমণির চেহারা দেখে দেখে থাকতে চাই, আমি আমার সোনামণির চেহারাটা দেখে দেখে থাকতে চাই, তোমরা আমাকে অন্যত্র বিবাহ দেওয়ার জন্য আর কখনো বলিও না, আমি আমার সন্তানটাকে নিয়েই দুনিয়ার জমিনে থাকতে চাই, দুনিয়ার জমিনে থাকতে চাই। মা সন্তানের জন্য আর বিবাহটাও বসলো না, সন্তানকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। সন্তান প্রাইমারি স্কুলে যখন পড়াশোনা করে, আস্তে আস্তে প্রাইমারি স্কুলের পড়াশোনা যখন শেষ হয়, মা ওই সন্তানটারে এক নজর না দেখা থাকতে পারে না। এই জন্য মা স্কুল ছুটি হওয়ার আগে সন্তানকে দেখার জন্য মা স্কুলের পাশে যাইয়া দাঁড়ায়া থাকে, মা পাশে যাইয়া দাঁড়ায়া থাকে। এমন ভাবে তার স্কুল জগতের পোলাপাইনও বলে, এ দুষ্ট, তোমার মাকে বলবা সে যেন আর স্কুলে না আসে, সে যেন স্কুলের মধ্যে আর না আসে। মাকে সন্তান যাইয়া বলে, আম্মা জান তুমি আর স্কুলে, আমাদের স্কুলের মধ্যে আর যাইও না, আমার বন্ধু বান্ধব নিষেধ করেছে তোমাকে বলার জন্য, তুমি যেন স্কুলে আর না যাও, তুমি যেন স্কুলের মধ্যে আর না যাও। সন্তান যতই বলে, মা ডাকতে বলে, রে সন্তান তোর চেহারা না দেখে আমি মা থাকতে পারি না, কারণ হইল আমার মা তোরে এত কষ্ট করে লালন পালন করি, তোর বাবা করে রাইখা চলে যাইতে পারছে, কিন্তু আমি মা করে রাইখা চলে যাইতে পারি না। আহাদুন লাইসা কামিসলি সমাদুন লাইসা কাফাদিলি, আহাদুন লাইসা কামিসলি সমাদুন লাইসা কাফাদিলি, লিমানিল মুলকু তুগয়িতু সাজা ওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগয়িতু সাজা ওয়ার খুদাই, তু খুদা বন্দে আমিনি, তু খুদা বন্দে আসিরি, তু খুদা বন্দে আমিনি, তু খুদা বন্দে আসিরি, তু খুদা বন্দে জমিনি, তু খুদা বন্দে সমাবি, তু খুদা বন্দে জমিনি, তু খুদা বন্দে সমাবি। আল্লাহু আকবার, জোরে কোন। মা ডাকতে বলে, রে সন্তান তুমি পারো আমি মাকে না দেখা থাকতে, তুমি যখন সারাদিন স্কুলের মধ্যে সময় কাটাও, আমি মা পারি না তোমার থাইকা তোমারে না দেখা থাকতে, আমি মা পারি না, আমি মা তোমারে না দেখা থাকতে পারি না। সন্তান রে এই জন্য তোমারে দেখতে যাইতে হয়। সন্তান বারণ করার পরও মা আবার যায়। তারপরে হাই স্কুলে যখন হাই স্কুলে যখন সন্তান চলে গেল, তখনও মা হাই স্কুলে সন্তানকে দেখতে যায়। কলেজের মধ্যে যখন সন্তান ভর্তি হলো, মা কলেজের মধ্যে সন্তানকে দেখতে যায়। ইউনিভার্সিটিতে যখন সন্তান ভর্তি হয়, তখনও মা তারে দেখতে যায়। ইউনিভার্সিটির পোলাপান তার বন্ধু বান্ধব ডাক দেখায়, রে দোস্ত তোমার মাকে বলবা কলেজে যেন না আসে। কলেজ লাইফের পোলাপাইনও বলে, এ দোস্ত তোমার মা যেন কলেজের মধ্যে না আসে, তোমার মাকে বলবা তোমার মা যেন বাড়ি থেকে তোমার নেওয়ার জন্য না আসে। সন্তান যতই মাকে ডাক দেয়া বলে, সন্তান যতই মারে বলে, মা কিন্তু সন্তানের কথা শুনে না, মা সন্তানের কথা শুনে না। মা এরকম ভাবে ডাকতে যায়, মা এমন ভাবে সন্তানকে দেখতে যায়। সন্তান বারবার বারণ করে, পানের আম্মা যান তুমি আমারে দেখার জন্য কলেজে যাইও না, তুমি আমারে দেখার জন্য ইউনিভার্সিটিতে যাইও না। মা ডাক দেয়া কয়, সন্তান রে একটা নজর করে না দেখা আমি মা থাকতে পারি না, একটা মুহূর্ত ধরে না দেখা আমি মা দুঃখিনী থাকতে পারি না, কারণ তুই ছাড়া আমার একমাত্র সম্পদ, তুই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই, তুই ছাড়া এই দুনিয়ার জমিনে আমার আপন আর কেউ নাই, তোমারে ছাড়া এই দুনিয়ার জমিনে আপন আমার আর কেউ নাই, তোমারে না দেখা আমি মা থাকতে পারি না। এই জন্য সন্তানকে দেখার জন্য মা যায়। সন্তান যতই বারণ করে, মা একবারও তার কথা শুনে না, একবারও মা কথা শুনে না। এমন ভাবে সন্তান একটা সময় যখন তার কলেজের
ইউনিভার্সিটির একজন প্রফেসরের মেয়ের সঙ্গে তার যখন ভালো একটা সম্পর্ক হয়ে গেল, সন্তান মাকে যাইয়া বলতেছে, আম্মা তোমার জন্য একটা পুত্রবধূ রেডি করেছি, তোমার জন্য পুত্রবধূ রেডি করলাম, তোমার জন্য একটা পুত্রবধূ রেডি করলাম, আমার স্যারের মেয়ে আমি বিবাহ করতে চাই। আমার স্যার বলেছে যদি তার কন্যাটাকে আমি বিবাহ করি তাইলে সে নাকি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। মা গো, আমার তো বাবা নাই, আমার তো কোনো ভাই নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, অতএব আমি আমার স্যারের কথাটা মেনে নিতে চাই। মা ডাকতে বলে, সন্তান দুনিয়ার জমিনটা হলো এমন, তুমি যদি তোমার সন্তানকে তুমি যদি একটা বড় লোক মেয়েকে বিবাহ করো তাইলে সেই মেয়েটা আমার ঘরে আইসা আমারে মানবে না, আমাকে আইসা সে আমার কথাবার্তা শুনবে না। অতএব তুমি তাকে বিবাহ না করো, অন্যত্র বিবাহ করার ব্যবস্থা করো। সন্তান যাইয়া ওই মেয়েকে বলে, তুমি যদি আমার মাকে মেনে নিতে পারো, তুমি যদি আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, তুমি যদি আমার মাকে মা বলে ডাকতে পারো তাইলে আমি তোমাকে বিবাহ করতে পারবো। ওই কন্যা ডাকতে বলে, আমি তোমারে এরকম ভাবে তোমার মাকে মা বলে ডাকতে পারবো, তোমাকে মেনে নিতে পারবো, তোমার মাকেও মেনে নিতে পারবো, গ্রামের বাড়িতে আমি থাকতেও পারবো। বিবাহ বসার আগে ওই মেয়ে সব কিছু যখন মেনে নিল, এরকম ভাবে মাকে আয়সা সব কিছু বর্ণনা দিল। তারপর আমার একটা বড় সন্তান, তোমার তো বয়স কম, হয়তো তুমি বুঝবা না, কারণ হলো এরকম ভাবে দুনিয়ার জমিনটা হলো এমন, ধনীর মেয়েরা গরিবের ঘরে আসে কমন মানতে চায় না, অতএব তুমি এই বিবাহটা করিও না, আমি মা হইয়া তোমারে বারণ করলাম। এই জন্য আল্লাহর নবী বলেছেন, কুফু মিলাইয়া বিবাহ করবা, তোমার সঙ্গে যদি তার সামঞ্জস্য হয়, তোমার সঙ্গে যদি তার মিল হয় তাইলে তুমি বিবাহ করবা, যদি কুফু মিল না হয় তাইলে তুমি সেই বিবাহ কইরো না, কারণ ওই বিবাহ করলেই কিন্তু তোমার উপরে আযাব চলে আসতে পারে। এই জন্য বর্তমান সমাজে এমন অনেক আছে, অনেক গরিব ঘরের সন্তান ধনী ঘরের মধ্যে যখন বিবাহ করে মা এবং বাবাকে ছাইরা চলে যাইতে হয়, কতক্ষণ ঠিক কিনা? বউ এমন ভাবে বুঝায়, স্বামীরে এমন ভাবে বুঝায়, আমি গরিব ঘরে থাকতে পারবো না, গ্রামের মধ্যে থাকতে পারবো না, আমি এমন ভাবে তোমার মায়ের সঙ্গে থাকতে পারবো না, এমন গরিব এলাকার মধ্যে আমি থাকতে পারবো না, আমার নিয়ে শহরে থাকতে হবে, শহরে আমার নিয়ে রাখতে হবে। এমন সমাজে আছে না নাই? কিন্তু মা এবং বাবা একটা সন্তানকে কত কষ্ট কইরা লালন পালন করে, মা এবং বাবা তার নিজের সর্বোচ্চ চেষ্টা কইরা তার নিজের জীবনের সব কিছু বিসর্জন দিয়া ওই সন্তানটাকে শেষ পর্যন্ত নেওয়ার চেষ্টা করে। সন্তান যখন বিসিএস ক্যাডার হয়ে যায়, ভালো একজন অফিসার হয়ে যায়, ভালো একজন ইঞ্জিনিয়ার হয়ে যায়, তখন তার মা ওই দুঃখিনী মায়ের কথা ভুইলা যায়, ওই দুঃখিনী বাবার কথা ভুইলা যায়, ওই গরিব ঘরের ভাইয়ের কথা ভুইলা যায়, ওই গরিব ঘরের বোনের কথা ভুইলা যায়। বর্তমান সমাজে এমন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? মা তখন বারবার বলল, সন্তান তোমার বউ আমারে মানবে না, অতএব তুমি ধনীর ঘরের মেয়ে বিবাহ কইরো না। সন্তান মায়ের কথা শুনলো না, সন্তান ওই প্রফেসরের মেয়েকে বিবাহ করলো। প্রফেসরের মেয়ে বিবাহ করার পর বউকে যখন নিয়ে বাড়িতে উঠল, কয়েকদিন মায়ের সঙ্গে ওই বউ চলাফেরা করলো। কিছুদিন পর ওই সন্তানটা এমন ভাবে কাজে কর্মে যখন চলে যায়, কাজে কর্মে যখন চলে যায়, তখন তার বিবি তাকে আসার পরে বলে, তোমার মায়ের সঙ্গে আমি থাকতে পারবো না, কারণ তোমার মাকে দেখে আমার ভালো লাগে না, আমি এই গরিব ফ্যামিলিতে থাকতে পারবো না, কারণ এখানে আমার মন আর চলে না। এমন ভাবে যখন তারে বারবার বুঝায়, বারবার সন্তানকে যখন বুঝায়, এক পর্যায়ে একদিন দুই দিন অপেক্ষা করে সন্তান যখন মাকে রাইখা বউকে নিয়া শহরের মধ্যে যখন চলে আসে, শহরের মধ্যে আয়সা দামি ফ্ল্যাট নিয়া ভালো চাকরি নিয়া যখন বউকে নিয়া চলাফেরা করে, গ্রামের মধ্যে ওই দিক দিয়া অসহায় মা এমন ভাবে তিনি চলাফেরা করে যেমন তার কেউ নাই, তার আপন বলতে এমনিতেও তো কেউ নাই। তারপরে সন্তান যখন চলে আসছে, সন্তান চলে আসার পর মার আর কেউই রইল না, মা একা একা ঘরের মধ্যে থাকে আর চোখের পানি ফালায়
পায় আর মালিককে ডাক দিয়া কয়, মালিক কি হইল কি হইল? এত কষ্ট কইরা সন্তান লালন পালন করলাম, এত কষ্ট কইরা সন্তানটাকে মানুষ করলাম, আজকে সন্তান আমারে রাইখা অন্যত্রে চলে গেল। যেই সন্তানের জন্য আমি আমার নিজের জীবন বিসর্জন দিয়া দিলাম, যে সন্তানের জন্য আমি অন্যত্র গেলাম না, ওই সন্তানটা আজকে আমারে রাইখা অন্যত্রে চলে গেল। আয় আল্লাহ, তারপরেও তুমি আমার সন্তানটারে ভালো রাইখো, বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে মা সন্তানের জন্য দোয়া করে একদিন দুই দিন এরকম ভাবে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর গত হওয়ার পর সন্তানের খোঁজে মা ঢাকা শহরের মধ্যে চলে আসলো। সন্তানকে খোঁজার জন্য মানুষ থেকে লোকেশন নিয়া মা যখন সন্তানকে দেখার জন্য আসলো, দুকিনী মা লাঠির মধ্যে ভর কইরা কইরা সন্তানের খুঁজে ঢাকা শহরে চলে আসলো। দরজার সামনে আইসা যখন কলিং বেলে টিপ দিছে, সন্তান ঘরের দরজা যখন খুলছে, খুইলা দেখে তার জনম দুকিনী মা তার দরজার সামনে দাঁড়ায় আছে। এরকম ভাবে সন্তান যখন দেখলো, তার মায়ের চেহারাটা যখন দেখলো, তার হৃদয়টা এত শক্ত হয়ে গেল, তার হৃদয়টা এত পাষাণ হয়ে গেল। তারপরও সে তার মাকে রিসিভ করতে পারলো না। মাকে ডাক দেয়া বলে, মা তুমি কি আমার ভালো চাও না? মা গো, তুমি কি আমার ভালো চাও না? যদি ভালো চাইতা তাইলে তুমি আজকে ঢাকা শহর পর্যন্ত কেন আসলা? কারণ আমি তো তোমার জন্যই ঢাকা শহরে চলে আসছি। তোমার সঙ্গে আমার বউয়ের বনাবনি হয় না, তোমার সঙ্গে আমার বউ চলতে পারে না, তোমারে দেখলে আমার বউ ভয় পায়, এই জন্যই তো আমি চলে আসছি। তুমি কি চাও না আমার সংসারটা ঠিক হোক? তুমি কি চাও না আমি আমার বউকে নিয়ে চলাফেরা করি? এরকম ভাবে যখন মাকে বলে, মা চোখের পানি ফালায় আর ডাক দিয়া বলে, মালিক আয় আল্লাহ, আমি তো আমার সন্তানের ঘরে খাওয়ার জন্য আসি নাই, আমি তো আমার সন্তানের কাছে থাকার জন্য আসি নাই। আল্লাহ, আমি তো আসছি আমার সন্তানটারে না দেখে আমি 1 নজর থাকতে পারি না। আমি আসলাম আমার সন্তানটাকে 1 নজর দেখার জন্য। ও সন্তান, তোমার কাছে খাওয়ার জন্য আসি নাই, তোমার কাছে টাকার জন্য আসি নাই, তোমার ঘরে থাকার জন্য আসি নাই, আমি মা আসছি 1 নজর তোমারে দেখতে। আজকে কতদিন হয়ে গেল আমার সোনামণির চেহারাটা আমি দেখি না, আমার জাদুমণির চেহারাটা আমি দেখি না। মা এমন ভাবে কাকুতি আর মিনতি করে, তারপরও সন্তানের হৃদয়টা গলে না। 1 পর্যায়ে 2 পর্যায়ে মা তার সন্তানকে দোয়া দিয়ে আবার চলে যায়, বলে, সন্তান রে, তুমি তোমার বিবিকে নিয়ে ভালো থাকো। আমি মা গ্রামের মধ্যে চলে গেলাম। সন্তানের খুঁজে মা যাইয়া সন্তানকে যখন পায়, কথোপকথনের পর মা যখন সন্তানকে রাইখা এরকম ভাবে সন্তানকে রাইখা যখন আবার গ্রামে চলে আসে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর ডাক দেখো, মালিক এই দিনের জন্যই কি আমি আমার সন্তান গর্ভে ধারণ করছিলাম? এই দিনের জন্যই কি আমি আমার সন্তানটারে পেটে নিয়েছিলাম? এই দিন দেখার জন্যই কি আমি বিধবা হওয়ার পরেও আমার সন্তানটারে আমি বড় কইরা তারে লালন পালন কইরা মানুষ করেছিলাম? এই জন্যই কি আমি মা এত কষ্ট করছিলাম? আল্লাহ, তুমি তো দেখছো, তুমি তো দেখছো। এমন ভাবে মা কান্দে, মা কান্দে। 1 দিন 2 দিন গত হওয়ার পর মা কিছুদিন পরে ইন্তেকাল করে। বিছানার মধ্যে পড়ে পড়ে মা কাতরাইয়া অসুখের পরে চিকিৎসার অভাবে মা ইন্তেকাল করে। এই অবাগা সন্তান একদিন তার পাশের গ্রামের মধ্যে তার একটা দাওয়াত পড়লো। ওই দাওয়াতের মধ্যে তার চিফ গেস্ট বানানো হলো, প্রধান অতিথি হিসাবে তার দাওয়াত দেওয়া হলো। সেই দিন সে যখন তার পাশের গ্রামে গেল, পাশের গ্রামে যাওয়ার পর তার মনের মধ্যে এমন একটা ধাক্কা খাইল, তার মনের মধ্যে ঢুকলো, এরে আমি নিজেকে নিজে এরকম ভাবে ছোট করে নিল আর বলতে লাগলো, আমি আমার মায়ের সঙ্গে কত বড় না প্রমাণিত করলাম, আমার মাটারে আমি 1 নজর দেখা যাই। কতদিন হয়ে গেল আমার মারে দেখি না, আমার মাকে 1 নজর আমি দেখা যাই। মাকে 1 নজর দেখার জন্য সন্তান যখন পাশের গ্রাম থেকে নিজের গ্রামে আসে, আয়সা যখন দরজার মধ্যে টোকা দেয়, দরজার মধ্যে যখন আওয়াজ দেয়, ঘর থেকে একজন মহিলা বের হয়ে আসলো। আসার পর সন্তান দেখে তার মার চেহারাটা আর দেখতে পায় না, সন্তান তার মাকে আর দেখতে পারে না। ওই মহিলাকে ডাক দেয়া বলে, আমার মা কই, আমার মা কই, আমার মা কই, আমার মাকে কেন আমি দেখি না, আমার মাকে কেন আমি দেখি না, বলো বলো।
আমার মা কই, মা কই? ওই মহিলা ডাক দিয়া বলে, এর সন্তান তুমি বুঝি এই বাড়ির সন্তান? হ্যাঁ আমি এই বাড়ির সন্তান। কই তুমি এই বাড়ির সন্তান হইয়া তুমি তোমার মায়ের খোঁজ খবরটা কিভাবে নিলা না? তোমার মার খবরটা তুমি কিভাবে নিতে পারলা না? এর নিষ্ঠুর সন্তান, তোমার মা গত কিছুদিন আগে ইন্তেকাল করেছে। তোমার মা তোমার এক নজর দেখার জন্য তোমার মা এমন ভাবে আহাজারি করেছে, এমন ভাবে কান্নাকাটি করেছে, যার কান্নার আওয়াজে আমার মনে হয় আকাশ বাতাসে বাড়ি হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কান। মা এমন ভাবে যখন কাঁদছে, ওই মহিলা ডাক দিয়া বলে, সন্তান তুমি যখন তোমার মায়ের খোঁজ নেও নাই, তোমার মা অসুস্থ হইয়া বিছানায় পইরা কাতরাইছে, তোমার মা বিছানায় পরে পরে কাঁদছে, আর তোমার এক নজর দেখার জন্য তোমার মা ছটফট করছে, তোমার মা ইন্তেকাল করছে। সন্তানটা এমন ভাবে চোখের পানি পালায় আর কান্দে, আমার মা কই? আমার মারে দেখতে আমার বড় মন চায়। এই কথাগুলো যখন বলে, কোথায় থেকে তার মাকে আর দেখতে পারবে? কারণ তার মা তো ইন্তেকাল করেছে, তার মা ইন্তেকাল করেছে, কোথায় থেকে দেখবে? এমনিতে ওই মহিলা একটা চিঠি দিল, বলে দেখো তোমার মা মৃত্যুর আগে একটা চিঠি দিয়া গেছে। সন্তান চিঠিখানা পইরা এমন ভাবে কান্দে, হাউমাউ করে কান্দে। চিঠির মধ্যে মা লিখে দিয়ে গেল, এর সন্তান তুমি যখন স্কুলে পড়ো তখনও তুমি আমারে বারণ করছো স্কুলে যাইতে, তুমি যখন কলেজে পড়ো তখনও তুমি আমারে বারণ করলা কলেজে যাইতে, তুমি যখন ইউনিভার্সিটিতে পড়ো তখনও তুমি আমারে এরকম ভাবে বারণ করলা কলেজে ইউনিভার্সিটিতে যাইতে। তোমার বউ যখন ঘরে আসলো, তোমার বউ আমাকে দেখা ভয় পাওয়ার জন্য তুমি শহরে চলে গেলা। তোমার বিবি আমারে দেখা ভয় পায় জন্য তুমি শহরে চলে গেলা, কিন্তু একটা বার সন্তান তুমি জিজ্ঞাসা করলা না, মা গো তোমার যে একটা চোখ নাই, চোখ নাই, চোখটা তোমার কিভাবে নষ্ট হইল, তোমার চোখটার কি অবস্থা হইল, এই কথাটা একটা বারও তুমি সন্তান জিজ্ঞাসা করলা না। এর সন্তান আজকে মরণের আগে তোমার এই চিঠির মাধ্যমে জানাই গেলাম, রে সন্তান আমার চোখটা কিন্তু ভালো ছিল। তোমার যখন বয়স 7 থেকে 8 ছিল তখন তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, সেই টাইফয়েড জ্বরে তোমার একটা চক্ষু নষ্ট হয়েছিল। ওই চক্ষু নষ্ট হওয়ার কারণে তোমাকে ডাক্তারের কাছে যখন নিয়ে গেলাম, ডাক্তার তোমারে দেখা বলছে তোমার একটা চোখ নাই, নষ্ট হয়ে গেছে। আমি মাকে এমন ভাবে বলছে, এর মা তোমার সন্তানকে যদি বাঁচাইতে হয়, তোমার সন্তানের ওই চোখটাকেও যদি ঠিক রাখতে হয়, তাহলে তোমার এই চোখটা কাইটা একটা চোখ তার জায়গায় বসাইতে হবে। দুঃখিনী মা রাজি হয়ে গেছে, তার একটা চোখ তার সন্তানকে দান করে দিছে। কিন্তু মা পারলো সন্তানকে চোখ দান কইরা দুটোটা চোখে ভালো রাখতে, আর ওই সন্তান মায়ের একটা চোখের গর্ত দেখা ভয় পাইয়া বউকে নিয়ে শহরে চলে গেছে। বর্তমান সমাজে এমন হয় কি হয় না? ওই সন্তান তখন বলে, আমার মা পত্রের মধ্যে লিখলো, সন্তান তুমি যখন আমারে দেখতে পারলা না, তাইলে আজকে বলে গেলাম তোমার টাইফয়েড জ্বরের কারণে তোমার একটা চক্ষু নষ্ট হয়েছে। ওই চোখটাই আমি মা দান করেছিলাম, যার কারণে আমি মায়ের চক্ষু আজকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সন্তান এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম শোনো, তুমি তোমার মাকে এমন ভাবে লালন পালন করো, তুমি তোমার মায়ের খেদমতটা এমন ভাবে করো, তুমি তোমার বাবার খেদমতটা এমন ভাবে করো যেন কখনো কোনোদিন তোমার মা এবং বাবা তোমার কোনো আচরণে তারা যেন কখনো উফ শব্দটা না বলে। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য দুনিয়ার জমিনে মা এবং বাবার বদদুয়া নেওয়া যাবে, আর জোরে কোন যাবে। মায়ের দোয়া যদি কেউ পায় তাহলে সে দুনিয়াতেও শান্তি পায়, আখিরাতেও শান্তি পায়, দুনিয়াতেও বাদশা হয়, পরকালেও বাদশা হয়। কথা কোন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে বলেন, আমি সুলাইমান শোনো। কই কি শুনবো আল্লাহ? কই যাও ওই সাগরের মধ্যে যাও, সাগরের তলদেশে যাইয়া দেখবা আমার একজন বান্দা আমি আল্লাহর নামের জিকির করি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমি রবকে রব বলে ডাকে, আমি মাওলাকে মাওলা বলে ডাকে, আর সে আমার ইবাদত করে। তো সুলাইমান পয়গম্বর ডাক দিয়া, আল্লাহ সমুদ্রের তলে পানির নিচে মানুষ আবার কিভাবে তোমার ইবাদত করে? আমার আল্লাহ ডাক দিয়া
কয় যাও যাও যাইয়া তুমি কারিশমা দেখো, আমি আল্লাহর কুদরত দেখো, আমি আল্লাহর কুদরত দেখো, কুদরত দেখো। সন্তান দেখেন মা এবং বাবার দুয়ার বরকতে আল্লাহ তাআলা সন্তানকে কত নামি দামি জায়গায় নিয়ে যায়। মা এবং বাবার বদদুয়ার কারণে সন্তান যেমন ধ্বংস হয়ে যায়, মা এবং বাবার দুয়ারের কারণে সন্তান এবং আল্লাহর ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गरी दे देने तू तैयार है, तू न मांगे उससे तू बेजार है। আমার আল্লাহর কাছে কেউ যদি চায় তাইলে আমার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, জোরে কোন।